সো হাই বন্ধুরা, আজ আমি আপনাদের এক্সপ্লেইন করতে চলেছি এনিমে সিরিজ জ্যাক অফ অল ট্রেডস পার্টি অফ নান এপিসোড 7 সম্পর্কে। তো যদি আপনারা চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এপিসোডের স্টার্টিং এর সাথে আমাদের দেখতে পাই যে হিরো পার্টি ফাইনালি ডানজানের কাছে পৌঁছায়। কিন্তু আমরা দেখি যে যখনই তারা ডানজানের কাছে পৌঁছায়, তারা দেখে যে সকল অ্যাডভেঞ্চারার্সদের হঠাৎ ডানজান থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, সেটিও ফোর্স ইজেকশনের দ্বারা। তখনই আমরা দেখি যে হিরো পার্টিরা ভাবে যে চলো ডানজানের ভেতরে যাই ওই ব্ল্যাক ড্রাগনকে খতম করার জন্য। কিন্তু যখনই তারা ডানজানের একটু কাছে পৌঁছায়, তারা দেখে যে ব্ল্যাক ড্রাগন সেখানেই পড়ে রয়েছে। তখনই তারা বলে যে আসলে এটি কিভাবে হতে পারে, আমরা তো এর সাথে ভেতরে লড়াই করেছিলাম, তবে এটি বাইরে কিভাবে এলো, সেটিও আবার ডিফিটেড অবস্থায়। তখনই আমরা দেখি যে আমাদের অলিভার বলে যে জানি না এখানে কি চলছে। তখনই হঠাৎ আমরা দেখি লুনা হঠাৎ অরুণকে দেখে সেখানে সাইডে এবং সে বলে যে এটি কি, অরুণ এখানে কি করছে। তখনই আমরা দেখি অরুণকে দেখে সে বুঝে যায় যে অরুণ অনেক বেশি ইনজার্ড, অর্থাৎ অরুণ ওর সাথে লড়াই করেছে, এবং সে অরুণকে বলে যে অরুণ আমার মনে হয় তোমার এখন হিলিং এর অনেক বেশি দরকার। কিন্তু আমরা দেখি অরুণ তাকে বলে যে না আপাতত এসব ছাড়ো এবং সে তাকে ইগনোর করে যেতে থাকে। কিন্তু সে বলে যে লুনা যদি সম্ভব হয় তবে এই সমস্ত মেস পরিষ্কার করে দিও। এবং ফাইনালি আমরা দেখি যে সে তাকে বলছে যে এই ব্ল্যাক ড্রাগনকে গেট পর্যন্ত পৌঁছে দাও। ফাইনালি আমরা দেখি লুনা তো মেনে যায়। অন্যদিকে দেখি লুনা দেখে যে তার যতগুলো বাচ্চা আছে ওই পুরো এক্সপেডিশনের এবং বাকি সব লোক তারা সবাই ঠিক আছে, কিন্তু কেবল আমাদের অরুণ ইনজার্ড ছিল। এর মানে হলো অরুণ একাই ফাইট করেছে এবং সে বলে এটি কিভাবে হতে পারে। তখনই অন্যদিকে আমরা দেখি হিরো পার্টি বলে যে এটি একদমই নামুমকিন কারণ আমাদের অরুণ এত বেশি শক্তিশালী নয়। কিন্তু আমরা দেখি ডেরিক যখন এই সমস্ত কথা বলে লুনা বলে যে ওয়েল যদি তুমি নিজের কমজোরি লুকাতে চাও তবে তুমি এটি অবশ্যই বলতে পারো, কিন্তু এটাই সত্য যে তোমরা অনেক বেশি কমজোর। কিন্তু আমরা দেখি তার এই কথা শুনে ডেরিক হঠাৎ তার ওপর অ্যাটাক করার জন্য যায়। কিন্তু আমরা দেখি লুনা তাকে নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে আটকে দেয় এবং আমরা দেখি তাদের মধ্যে লড়াই শুরু হতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি যে অলিভার তাদের দুজনকে আটকে দেয়। কিন্তু আসলে অলিভার এরও অনেক বেশি দুঃখ হচ্ছিল এই সমস্ত কথা জেনে যে অরুণ সত্যিই এত বেশি স্ট্রং। তখনই হঠাৎ আমরা দেখি পরের দিন যেখানে আমরা দেখি সোফিয়া নিজের বাড়িতে ভাবছে অরুণের ব্যাপারে যে সে যখন লেটার লিখবে বা বলতে পারেন অ্যাপ্লিকেশন বা অ্যাসাইনমেন্ট যাই হোক, সেখানে যখন সে এক্সপেডিশনের ব্যাপারে লিখবে তখন সে মেইনলি অরুণের ব্যাপারেই লিখবে কারণ অরুণ তাকে অনেক কিছু টিচ করেছে এবং সাথে তার জানও বাঁচিয়েছে। ফাইনালি আমরা দেখি সে অরুণের ব্যাপারেই ভাবছে এবং বলে যে যখন সে ওই ব্ল্যাক ড্রাগনকে খতম করছিল তখন তাকে কত অ্যামেজিং লাগছিল। তখনই হঠাৎ আমরা দেখি সেলমা হঠাৎ সেখানে বাড়ি আসে রাতে অনেক কাজ করে হাঁপিয়ে গিয়ে খুব টায়ার্ড অবস্থায়। তখনই আমরা দেখি সোফিয়া সেলমাকে বলে যে সেলমা তোমার অন্তত স্নান করে নেওয়া উচিত, এতে তোমার একটু ভালো অনুভব হবে। এবং আমরা দেখি ওই দুই বোন স্নান করতে যায় এবং দুজনে মজেতে ভালোভাবে স্নান করছে। তখনই আমরা দেখি আমাদের সোফিয়া বলে যে ওয়েল চলো আজ অনেক বেশি ভালো লাগছে যে আমরা দুজন এখানে বসে স্নান করছি। তখনই আমরা দেখি সেলমা বলে যে ওয়েল আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই যে তোমার কি মনে হয় অরুণের ব্যাপারে যে সে কেমন যখন সে ওই ড্রাগনের সাথে লড়ছিল তখন। তখনই আমরা দেখি আমাদের সোফিয়া জানায় যে ওয়েল যতদূর আমার মনে হয় সে অনেক বেশি স্ট্রং। তখনই আমরা দেখি সেলমা বলে যে ওয়েল তুমি একদম ঠিক বলেছ, আমারও এমনটাই মনে হয় যে সে অনেক বেশি স্ট্রং, কিন্তু আমি তাকে একদমই বুঝে উঠতে পারছি না যে সে কোন ধরনের মানুষ। এবং আমরা দেখি যখনই সে এই কথা বলে আমাদের সোফিয়া বলে যে ওয়েল আমি তো তাকে ভালোভাবে বুঝি, আমার মনে হয় যে সে অনেক বেশি স্ট্রং। তখনই আমরা দেখি সেলমা বলে যে কি সত্যিই, তুমি আমাকে বলো যে তুমি তার ব্যাপারে কি জানো। তখনই আমরা দেখি আমাদের সোফিয়া জানায় যে ওয়েল আমার মনে হয় সে অনেক বেশি স্ট্রং কিন্তু তার অ্যাটাক্সগুলো অত বেশি পাওয়ারফুল নয়, অর্থাৎ তার সমস্ত অ্যাটাক্সগুলো অনেক বেশি বেসিক্স। কিন্তু হ্যাঁ এটি ঠিক যে তার ম্যাজিক অনেক বেশি চমৎকার। এবং সে তাকে জানায় যে আপনি হয়তো দেখেছেনও যে সে যতগুলো ম্যাজিকের ব্যবহার করেছে সেগুলো সে আমাদের আগেই বুঝিয়ে দিয়েছিল যে এই সমস্ত ট্রিক্স যা সব ধরনের লোক ব্যবহার করে, অর্থাৎ অ্যাটাকার্স কোন জিনিস ব্যবহার করে, ডিফেন্ডার কোন জিনিস ব্যবহার করে, এই সমস্ত জিনিস সে আমাদের আগেই বুঝিয়ে দিয়েছিল এবং সে সেটিরই ব্যবহার করেছে ওই ফাইটের সময়। এবং ফাইনালি আমরা দেখি আমাদের সেলমা বুঝে যায় যে সে কেবল এই জন্যই এত বেশি কমজোর হয়ে পড়েনি তার সামনে, বরং কথা এটি ছিল যে তার বেসিক্সের এত বেশি ইম্পর্ট্যান্ট তথ্য জানা নেই যতটা আমাদের মেইন ক্যারেক্টার অর্থাৎ আমাদের অরুণের আছে। তখনই হঠাৎ আমরা দেখি অরুণ নিজের বাড়িতে অনেক বেশি যন্ত্রণায় আছে এবং ভাই হবেই না কেন সে অনেক তোগড়া ফাইটও তো করেছিল এবং সে বলে যে ইয়ার আমি জানি না কেন এত বড় ফাইট করে ফেললাম, আমি লাকি ছিলাম যে আমার কোনো ক্ষতি হয়নি ওই ম্যাজিক ব্যবহার করার পরেও যখন আমি এত বিপজ্জনক ম্যাজিক ব্যবহার করলাম।
তখনই অরুণ জানালা দিয়ে দেখে যে সেলমা তার সাথে দেখা করতে আসছে এবং আমরা দেখি লিটারালি ফাইনালি আমাদের সেলমা অরুণ এর সাথে দেখা করে এবং তার শরীরের অবস্থার কথা জিজ্ঞেস করে এবং সাথে আমরা দেখি সে তাকে থ্যাঙ্কসও বলে কারণ সে তার এবং তার লোকেদের যান বাঁচিয়েছিল এবং সাথে তাকে বলে যে আমাদের যে লিডার আছেন তিনি তোমার সাথে দেখা করতে চান, তবে তুমি কি আমার সাথে আমার গিল্ডে চলবে। ফাইনালি আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার অরুণ তার ক্ল্যানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যখনই সে সেখানে পৌঁছায় আমরা দেখি যে আমাদের ওই গিল্ড অর্থাৎ নাইট স্কাই সিলভার র্যাবিটের যে লিডার আছেন তিনি আমাদের অরুণকে একটি খুব চমৎকার অফার দেন, যেখানে সে তাকে একটি খুব ভালো পোস্ট এবং সাথে অনেক কিছু অফার করেন। কিন্তু আমরা দেখি অরুণ ভাবতে থাকে যে আমার কি এটি অ্যাকসেপ্ট করা উচিত। তখনই আমরা দেখি যে সে তাদের বলে যে ওয়েল আমার মনে হয় না যে আমি এই পোস্টের জন্য এখন ঠিক আছি। কিন্তু আমরা দেখি লিডার বলেন যে একদমই না, আমার তো মনে হয় যে তুমি ওই পোস্টের জন্য অনেক বেশি ভালো কারণ তোমার কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার অরুণ এখনও ভাবনায় আছে এবং সে তাদের বলে যে আমি কি একটু টাইম পেতে পারি এই সব কিছু ভাবার জন্য। আমরা দেখি ফাইনালি ওই লিডার রাজি হয়ে যান এবং সাথে তাকে বলেন যে অ্যাডভেঞ্চার গিল্ডও তোমার কাছ থেকে জানতে চায় কিছু জিনিস, তো তুমি তাদের সাথেও গিয়ে দেখা করে নিও। এবং ফাইনালি আমরা দেখি আমাদের অরুণ তার অ্যাডভেঞ্চার গিল্ডের দিকে যেতে থাকে। রাস্তায় যাওয়ার সময় আমরা দেখি সে ওই শপকিপারের সাথে দেখা করে যার জিনিসের সে অ্যাডভার্টাইজমেন্ট করত এবং আমরা দেখি সে তার কাছে জানতে চায় যে তার কি সত্যিই ওই ক্ল্যানে জয়েন করা উচিত কিনা। তখনই আমরা দেখি ওই লোক তাকে জানায় যে ওয়েল আমি জানি তুমি এমন কথা আমাকে কেন জিজ্ঞেস করছো, তুমি এটি এই জন্য জিজ্ঞেস করছো কারণ তোমার ভয় লাগছে যে কোথাও এমন না হয় যে তারাও তোমাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমরা দেখি সে তাকে বলে যে ওয়েল আমার মনে হয় তোমাকে তবুও আরও একটু ভেবে নেওয়া উচিত এই টপিকে, তারপরেই কোনো ডিসিশন নেওয়া উচিত। তারপর আমরা দেখি যে আমাদের অরুণ ফাইনালি গিল্ডে পৌঁছায়। গিল্ডে পৌঁছানোর পর সে সমস্ত জিনিস ওই লোককে জানায় অর্থাৎ গিল্ডের মাস্টারকে এবং আমরা দেখি গিল্ডের মাস্টার তাকে বলেন যে ওয়েল যেমনটা আমি শুনেছি তুমি তাকে একাই হারিয়েছ, আমি ঠিক বলেছি না অরুণ। এবং আমরা দেখি অরুণ বলে যে একদম। কিন্তু আমরা দেখি ডেরিক বলে যে এটি তুমি কি বলছো, সে তাকে একাই হারিয়েছে একদমই না, আমার তো মনে হয় যে আমরা তার সাথে ফাইট করেছিলাম এবং সে অনেক বেশি কমজোর আগেই হয়ে গিয়েছিল, এই কারণেই সে হেরে গেছে। কিন্তু আমরা দেখি আমাদের অরুণ বলে যে ওয়েল এমনটা তোমার মনে হয়, কিন্তু আমার এমন মনে হয় না।